শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমি সুষমা চলে আসলাম তোমাদের সামনে মিস লাইফস্টাইলের নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে। সাথে থেকো, দেখতে থেকো বন্ধুরা। নতুন বন্ধু যারা আমার এই ভিডিওটি দেখছো অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তা দেখো বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু আমার বাইরের কাজ কিন্তু সমস্ত হয়ে গেছে। এবার চলে এসেছি কিন্তু ঘরের কাজ করতে, কারণ ঘরের মধ্যে কিন্তু মেন হলো বিছানা। বিছানা যদি সুন্দর না থাকে তাহলে কিন্তু মনটা একদমই ভালো লাগে না। তাই বিছানাটা কিন্তু সুন্দর করে আমি গুছিয়ে নেব। আর এইদিকে দেখো জানলাটা খুলে দিলাম, আর জানলাটা খুলে দিলে ঘরটা খুব সুন্দর আলো হয়ে যায়। তা দেখো বিছানা গুছানো হয়ে গেছে। এবার সুন্দর করে ঝেড়ে নেব। তারপরে কিন্তু আমি ঘর ঝাড় দিয়ে নেব, আর ঘরটা কিন্তু মুছেও নেব স্নান করার আগে, কারণ সবসময় আমি স্নান করতে যাওয়ার আগে ঘরটা মুছে নিই। তারপরে কিন্তু আবার সকালের ব্রেকফাস্টও আমাকে করতে হবে, কারণ হাজব্যান্ড কাজে যাবে, ছেলে খাবে, আমি খাবো, সেই জন্য কিন্তু ব্রেকফাস্ট বানাতে হবে। তা আজকের ব্রেকফাস্টটা কিন্তু একটু অন্যরকমই হবে। তা সমস্তটা তোমাদেরকে দেখাবো, সাথে থাকো। সকালের কাজবাজ তো কমপ্লিট হয়ে গেছে। এবার তো একটু সকালের ব্রেকফাস্টটা করে নিতে হবে। তা ব্রেকফাস্টে কিন্তু বানিয়ে নিয়েছি লুচি, আর তার সাথে হচ্ছে আলু চচ্চড়ি। এটা কিন্তু খুব ভালো লাগে লুচির সাথে। তা দেখো একদমই মশলা কোনো রকম দিইনি, খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি। আর হাজব্যান্ডকে কিন্তু খেতে দিয়ে দিয়েছি, ও খাওয়া দাওয়া করে কাজে চলেও গেছে। আর ওই থালাতেই কিন্তু আমি ছেলেকেও দিয়ে দিচ্ছি, কারণ দেখো বাটিটা তরকারি লাগা রয়েছে, কারণ হাজব্যান্ড খেয়েছে। তা ওতেই ছেলেকে দিয়ে দিলাম। ছেলে প্রাইভেট থেকে বাড়ি আসলো, ছেলেকে দিয়ে দিচ্ছি। তারপরে কিন্তু আমিও খেয়ে নেব। আর খাওয়া দাওয়া করে নিয়ে, স্নান করে পুজো টুজো দিয়ে নিয়ে আমি কিন্তু দুপুরে রান্নার জন্য রান্নাঘরে চলে গেছি। আর দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে মাছ ভাজা বসিয়ে দিয়েছি। এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়ে আমি কিন্তু শিলপাটায় মশলাটা করে নিয়েছি। আজ দুপুরে রান্না হবে রুই মাছের ঝোল, আর তার সাথে হচ্ছে বেগুন ভাজা, আমাদের গাছের বেগুন। তা দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আর মশলাটা আমি সুন্দর করে কিন্তু কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব হচ্ছে সর্ষে বাটা। আজকে আমি সর্ষে বাটা দিয়ে রুই মাছের তরকারিটা রান্না করব। এভাবে রান্না করলে কিন্তু খুব সুন্দর হয় খেতে, একবার রান্না করে দেখতে পারো। আমি কিভাবে রান্না করছি তোমরা সবাই দেখতে থাকো। এদিকে আমি বেগুনটা কেটে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। মাছের ঝোলটা নামিয়ে নিয়ে কিন্তু বেগুন ভাজা করে নেব। আর বেগুন ভাজাটা একটু লাস্টে করছি, কারণ গরম গরম বেগুন ভাজা কিন্তু খুব সুন্দর লাগবে খেতে। তাই ভাবলাম মাছের ঝোলটা করে নিয়েই বেগুন ভাজাটা করব। বেগুনটা একদমই কচি, আমাদের বাড়ির গাছের, আর এই বেগুন খেতে তো খুবই টেস্ট লাগবে। তা আমি সুন্দর করে বেগুনটা ভেজে নিই, তারপরে রান্নাবান্না করে আমি আমাদের ঘরে নিয়ে চলে যাব। আর ঘরেতে পাখার হাওয়ায় বসে কিন্তু দুপুরে খাওয়া দাওয়াটা হবে। হাজব্যান্ড কিন্তু বাড়ি চলে এসেছে দুপুরে খাওয়া দাওয়া করার জন্য। আর আমি দেখো এখন ভাত বাড়তে বসে পড়েছি, আর ভাতটা পুরো থালায় বেড়ে একদম ছড়িয়ে দিয়েছি,
কারণ একদমই গরম ভাত, আর খুব গরম ভাত ও কিন্তু খেতে পারে না, যেহেতু কাজ থেকে এসেছে আর প্রচণ্ড হারে গরম লাগছে সেই জন্য। মাছের ঝোলটা দেখো খুব সুন্দর হয়েছে খেতে। আর এদিকে বেগুন ভাজা, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর আমরা কিন্তু এবার সবাই মিলে খাওয়া দাওয়া করে নেব। আর কি বলো তো, যেহেতু আমি একজন গৃহিণী, তা আমাকে কিন্তু সমস্ত দিকটা সামলে চলতে হবে। যেমন ছেলেকে ঠিক সময় খাওয়ানো, স্নান করানো, স্কুলে পাঠানো, সমস্ত কাজ কিন্তু আমাকে টাইম ধরে করতে হয়। যেহেতু আমি একজন মা, সন্তানের কর্তব্য সব কিছু পালন করতেই হবে। এদিকে কিন্তু একজন আমি স্ত্রী, কারণ স্বামীর কর্তব্য আমাকে পালন করতে হবে। স্বামীকে ঠিক মতো খেতে দেওয়া, সমস্ত কিছু গুছিয়ে দেওয়া, সে কাজ থেকে বাড়ি আসলে তাকে তাড়াতাড়ি করে জল দেওয়া, খেতে দেওয়া, এই কাজগুলো কিন্তু টাইম বাই টাইম করতেই হয়। যতই তোমার শরীর খারাপ হোক না কেন, এই কাজগুলো কিন্তু করতেই হবে। একজন ঘরের গৃহিণীই পারে কিন্তু সংসারের সুখ শান্তি বজায় রাখতে, লক্ষ্মীশ্রী বজায় রাখতে, সংসারের বাকি অন্যান্যদের সমস্ত কিছু পূরণ করতে, সমস্ত কিছুই কিন্তু একা হাতেই সামলাতে পারে। যেহেতু আমরা নারী, আমরা কিন্তু সমস্তটাই পারি। তা নারীর ধৈর্য শক্তি কিন্তু অনেক। সংসারের প্রতি, সংসারের প্রতিটা মানুষের প্রতি সে নিজের দিকে খেয়াল না রেখেও কিন্তু সংসারের কথা ভেবেই সমস্ত দিকটা সামলে চলে। তা দেখো, দুপুরে জামা কাপড়গুলো তুলে এনে রেখে দিয়েছিলাম, সকালে কেচেছিলাম। তা সেই জামা কাপড়গুলো কিন্তু আমি সন্ধ্যাবেলায় সন্ধ্যা টন্ধা দিয়ে নিয়ে ভাঁজ করে ধুয়ে দিচ্ছি, কারণ একটা টাইমও লস করা যাবে না। কারণ সংসারে প্রচুর কাজ থাকে, আর সমস্ত কাজটাই কিন্তু একা হাতে করতে হয়। তাই সমস্ত কাজটাই কিন্তু সুন্দর করে ধৈর্য ধরে আমি করি এভাবেই। তারপরে দেখো, ছেলেকে এবার বই পড়াচ্ছি। ছেলেকে বললাম যে একটু পড়তে, তাও খুব সুন্দর করে পড়ছে। এখানে কিন্তু একটা গল্প আছে, গল্পটা খুব সুন্দর করে পড়ছে। আওয়াজটা আমি দিতাম, কারণ যেহেতু পাশাপাশি বাড়ি সব টিভি চলছে, টিভির আওয়াজ আসছে বলে আমি আওয়াজটা তোমাদের শোনাতে পারলাম না, নাহলে কিন্তু খুব সুন্দর রিডিং পড়ে। আজকের ভিডিওটি আমি কিন্তু এখানেই শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। সবাই সাপোর্ট করো, ভালোবাসা দিও, আর সবাইকে জানাই বাই।